আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি অটোক্যাডে কিভাবে একটি সহজ এবং খুবই সহজ একটি ফ্লোর প্ল্যান তৈরি করা যায় তা আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে অটোক্যাড 2013 ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে 2007, 2009, এমনকি ইচ্ছে করলে 2014 যেটা লেটেস্ট বেরিয়েছে তাও ব্যবহার করতে পারেন। মোটামুটি সবগুলোর ভার্সনের কমান্ড এবং ব্যবহারিতা প্রায় একই। তবে সাধারণত সবসময়ই লেটেস্ট ভার্সন গুলাতে কিছু না কিছু লেটেস্ট কমান্ড, নতুন কমান্ড যোগ হয়ে থাকে। এছাড়া মোটামুটি সবগুলোই প্রায় একই রকম। তো ডিজাইন শুরু করার আগে আমি আমার ইউনিট সেট আপ করে নেব। সেজন্য অটোক্যাডের এই লগোতে ক্লিক করে ড্রয়িং ইউটিলিটিসে যে ইউনিটস ক্লিক করে এখানে সাধারণত ডিফল্ট হিসেবে ডেসিমাল দেওয়া থাকে। তো আমি যেহেতু আমার ডিজাইনটি ফিট এবং ইঞ্চিতে করব, সেজন্য আমি আর্কিটেকচারাল নির্বাচন করব এবং প্রেসিশনে যে 0 ফিট 0.1/4 ইঞ্চি সিলেক্ট করব এবং এখানে মিলিমিটার সাধারণত ডিফল্ট হিসেবে থাকে। আমি এখানে ইঞ্চি নির্বাচন করে দেন ওকে ক্লিক করে বেরিয়ে আসবো। এখন আমাদের এই ডিজাইন ফিট এবং ইঞ্চিতে সেটিং হয়ে গেল। তো ডিজাইন শুরু করার আগে আমি আমার ডিজাইনের সুবিধার্থে আমি আমার মাউসকে কাস্টমাইজ করে নিতে যাচ্ছি। সেজন্য এখানে এই কমান্ড বারে যে মাউস রেখে এখানে রাইট ক্লিক করে অপশনে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম, হ্যাঁ, সরি, ইউজার প্রেফারেন্সেস যে রাইট ক্লিক কাস্টমাইজেশন ক্লিক করে এখানে সাধারণত রিপিট লাস্ট কমান্ড দেওয়া থাকে না, দেওয়া থাকে সাধারণত শর্টকাট মেনু। তো আমি এখানে রিপিট লাস্ট কমান্ড সেটিং করে রেখেছি আগেই আমার ডিজাইনের সুবিধার্থে। তো অ্যাপ্লাই এন্ড ক্লোজ। সো ওকে, এখন আমাদের ডিজাইনের প্রথমে আমাদেরকে জানতে হবে সেটা হলো আমাদের ডিজাইন কত বাই কত, সেটা তার মানে মাপ। তো এখানে আমার একটি ডিজাইন আগে থেকে করা আছে, আপনারা ইচ্ছা করলে প্রথমে হাতে হ্যান্ড স্কেচও করে দিতে পারেন। তো আমার ডিজাইনটি আছে 40 ফিট প্রস্থ এবং 50 ফিট দৈর্ঘ্য। তো আমি প্রথমে 40 ফিট এবং 50 ফিট একটি 50 ফিট একটি রেক্টাঙ্গেলে অঙ্কন করব। তো প্রথমে আমি লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করে অর্থ অন অবস্থায় অর্থ অন অবস্থায় ডান দিকে মাউস কার্সর রেখে 40 লিখে ফিট দিয়ে এন্টার। তো আমাদের 40 ফিট লাইন হয়ে গেল। এখন নিচের দিকে যে আবার 50 লিখে ফিট দিয়ে এন্টার, দেন আবার 40 ফিট, দেন সি ক্লোজ, বা কিভাবে আমরা ক্লোজ করতে পারি, দেন রাইট ক্লিক দিয়ে বেরিয়ে আসতে হবে। সরি, আমার এখানে লাইন ঠিক হয়নি, তো আমি সম্পূর্ণ করে দিচ্ছি। এখন এটা আমাদের 40 ফিট বাই 50 ফিট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা ডাইমেনশনে যে লিনিয়ার কমান্ডের মাধ্যমে এটা দেখতে পারবো। লিনিয়ার নিয়ে লিনিয়ার এখানে আছে 600, কারণ এখানে আমাদের ডিফল্ট হিসাবে মিলিমিটার দেওয়া, সেজন্য 600 আমাদেরকে দেখাচ্ছে। তো আমি সেটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। সেজন্য ডাইমেনশনে ক্লিক করে ডাইমেনশন স্টাইলে যে মডিফাই ক্লিক করে আমরা এখানে মডিফাই করে দেব প্রাইমারি ইউনিটস এর যে এখানে দেখতে পাচ্ছেন ডেসিমেল দেওয়া আছে সেজন্য। তো আমরা এখানে আর্কিটেকচারাল নির্বাচন করব এবং প্রিসিশন ঠিক আছে, আর্কিটেকচারাল নির্বাচন করে ওকে করব। তো আমরা চাচ্ছি
টেক্সট টেক্সট হাইট এখানে আমি 10 ইঞ্চি করে দেব, এবং এখানে সিম্বলস এন্ড অ্যারোস দিয়ে আর্কিটেকচারাল ট্রিক নির্বাচন করব, এবং অ্যারো সাইজ আমি 10 দিয়ে দিলাম। তো দেন ওকে করলাম, ক্লোজ। এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের 40 ফিট এবং এখানে 50 ফিট আমরা পেয়ে গেছি। তো যেগুলো আমাদের দরকার নেই তাই আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেহেতু জানি আমাদের আউটার ওয়াল এখানে আছে 9 ইঞ্চি, সরি 6 ইঞ্চি, তো আমাদের 6 ইঞ্চি ওয়াল তৈরি করতে হবে। 6 ইঞ্চি ওয়াল তৈরি করার জন্য আমরা প্রথমে অফসেট কমান্ড আছে, এখানে অফসেট কমান্ডে ক্লিক করে 6 লিখে এন্টার, যেহেতু আমাদের ডিফল্ট হিসেবে ইঞ্চি আছে তাই আমাদের ইঞ্চি সিম্বল এখানে না দিলেও চলবে। 6 লিখে জাস্ট এন্টার, এবং আমরা ভিতর দিকে 6 ইঞ্চি করে অফসেট করে দেব ওয়ালের জন্য। 6 6 এখন আমাদের যে লাইনগুলো দরকার নেই সেগুলো আমরা এখানে ট্রিমে ক্লিক করে রাইট ক্লিক, এখন আমরা আমাদের অপ্রয়োজনীয় লাইনগুলো কেটে ফেলবো, ট্রিম করে ফেলবো। ট্রিম ট্রিম এই কাজটি আমরা ইচ্ছে করলে এখানে ফিলেট কমান্ডের মাধ্যমে করতে পারি। ফিলেট ক্লিক করে রাইট ক্লিক, সরি ফিলেট ক্লিক করে এই দুই দিকে ক্লিক করে আমরা এই অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলতে পারি। দেন আবার রাইট ক্লিক করে ফিলেট কমান্ডে চলে যেয়ে আবার ফিলেট করে ফেলবো। তো কিভাবে করতে পারি, ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা ইচ্ছে করতে পারি। তো এখন আমাদের বাহিরের ওয়াল তৈরি হয়ে গেল, এখন আমরা ভিতরের রুম বা ওয়াল গুলো তৈরি করতে হবে। সেজন্য আমরা দেখে নিচ্ছি আমাদের মাপ। এখানে আছে আমাদের প্রথম রুমটি আছে 26 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থে আছে 12 ফিট, পরের গুলো 26 ফিট 6 ইঞ্চি, প্রস্থে 12 ফিট। তিনটি রুম আমাদের একই মাপের, সেজন্য আমরা উপর থেকে ডিজাইন শুরু করব। 12 ফিট আমাদের প্রস্থ তৈরি করতে হবে এবং 26 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্য। তো আবার অফসেট কমান্ড নিয়ে এখানে আমরা 12 ফিট লিখে অফসেট করব 12 ফিট, এবং এই পাশ থেকে 26 ফিট 6 ইঞ্চি লিখে আমরা 26 ফিট 6 ইঞ্চি লিখে এন্টার করব। এখন আমাদের ওয়ালের জন্য 6 ইঞ্চি। দেন আমরা রাইট ক্লিক এন্টার, রাইট ক্লিক, এখন আমরা অফসেট কমান্ডে যাচ্ছি। এখন আমাদের 6 ইঞ্চি করে ওয়াল তৈরি করতে হবে, তাই কিবোর্ডে 6 লিখে এন্টার দেব, এবং এদিকে আমাদের 6 ইঞ্চি ওয়াল এবং এদিকে আমাদের 6 ইঞ্চি ওয়াল। এখন এই কাজটি আমরা যেহেতু আমরা জানি এই তিনটি রুমের একই মাপ দৈর্ঘ্য এবং প্রস্থ, সেজন্য আমরা একটা কাজ করতে পারি। এই দুটি লাইনে আমরা সিলেক্ট করে কপি কমান্ডে ক্লিক করে এখানে আমরা বেস পয়েন্ট হিসেবে ধরে আমরা এগুলা কপি করতে পারি। কপি করে এটা নিয়ে এখন আমরা এখানে আবার কপি করব। এখন আবার এখান থেকে এখানে যে ক্লিক করব, তো আমাদের তারপর দেন এন্টার করে আমরা এই কমান্ড থেকে বেরিয়ে আসবো। এখন আমাদের তিনটি রুম তৈরি হয়ে গেল একই মাপের। এখন আমাদের যে অপ্রয়োজনীয় অংশগুলো যেগুলো দরকার নেই সেগুলো আমরা ট্রিম কমান্ড নিয়ে রাইট ক্লিক, এখন আমাদের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবো, এবং এখানে অংশ ট্রিমের মাধ্যমে কেটে ফেলবো। আমার ইংরেজিতে অনেক প্রবলেম আছে, যেহেতু আমি এই অটোক্যাড যখন শেখা শুরু করেছি তখন ইটালিয়ান ভার্সনে শিখেছি, সেজন্য সাধারণত অনেক কিছুই আমার আপনাদেরকে বোঝাতে সমস্যা হচ্ছে। তো আশা করি নিজ গুণে তা বুঝে নেবেন, এবং আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।
এখন 3টি রুম আমরা আমাদের রুম এবং আম, পেয়ে গেলাম। এখন আমাদের বাকি রইল আউটসাইড আউটসাইড এবং ইনসাইড জানালা এবং দরজা। তো সেই কাজটি করার জন্য আমরা আবার আমাদের ডিজাইনে ফিরে যাচ্ছি, কত বাই কত মাপ রয়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, ভিতর থেকে 3 ফিট দূরত্বে আমাদের একটি 5 ফিট জানালা, এবং এখানেও ভিতর থেকে 3 ফিট দূরত্বে 3 ফিট 6 ইঞ্চি একটি জানালা। সেই জন্য আমরা এখন লাইন কমান্ডের মাধ্যমে একটি লাইন তৈরি করব এখানে, এবং আরেকটি লাইন তৈরি করব এখানে। যেহেতু আমরা জানি 3 ফিট দূরত্বে আমাদের জানালাগুলো, সেজন্য আমরা এই লাইনটি এবং এই লাইনটি সিলেক্ট করে মুভ কমান্ডের মাধ্যমে এখান থেকে বেস পয়েন্ট হিসাবে ধরে নিচের দিকে মাউস নিয়ে জাস্ট 3 ফিট লিখে এন্টার করব। তো আমরা আমাদের 3 ফিট দূরত্বে আমরা আমাদের জানালার জন্য মাপ পেয়ে গেলাম। এখন যেহেতু এটা 5 ফিট এবং এটা 3 ফিট 6 ইঞ্চি, সেজন্য অফসেট কমান্ডে ফিরে যেয়ে আমরা 5 ফিট লিখে এন্টার করব এদিকের জানালাটার জন্য, এবং 5 ফিট দূরে আমরা অফসেট করবো একটি লাইন। আবার এন্টার করে রাইট ক্লিক অফসেটে ফিরে যেয়ে 3 ফিট 6 ইঞ্চি লিখে এন্টার করব, এবং আমরা এই ভিতরে জানালার জন্য 3 ফিট 6 ইঞ্চি দূরে আমরা এটা অফসেট করব। এখন তারপরে রয়েছে আবার তারপর রয়েছে আবার 2 ফিট ওয়াল, তারপরে আবার একটি দরজা রয়েছে। তো 2 ফিট ওয়াল আমরা অঙ্কন করি প্রথমে। 2 ফিট, রাইট ক্লিক এন্টার, দেন রাইট ক্লিক, এখন আমরা অফসেট কমান্ডে 2 ফিট লিখে এন্টার। 2 ফিট, এখানে 2 ফিট পরে একটি দরজা রয়েছে যেটার মাপ আমাদের জানা নেই। তো আমরা যেহেতু জানি এই পাশ থেকে 1 ফিট পরে দরজা, তো আমরা এখান থেকে এই পাশ থেকে একটি লাইন কমান্ড নিয়ে লাইন কমান্ডে যে এন্টার। এখন আমরা এটাকে 1 ফিট দূরত্বে যদি মুভ করি, তাহলে আমরা দরজা আমাদের পেয়ে যাবো। 1 ফিট দূরত্বে জাস্ট 1 ফিট লিখে এন্টার করবো। এখন আমরা এটা দরজা পেয়ে গেলাম। এটা আমাদের দরজা, এটা ওভার। তো সাথে সাথে সেই কাজগুলো যাতে আমরা ভুলে না যাই কোনটি দরজা এবং কোনটি জানলা, সেগুলো ট্রিম কমান্ডে নিয়ে জানলার জন্য ওপেনিয়ন তৈরি করব, এবং দরজার জন্য ওপেন করে ফেলবো, এবং এই জানালাগুলো আমরা ওপেন করে ফেলবো, যাতে আমরা ভুলে না যাই যে কোনটা জানালা এবং কোনটা ওয়ালের। এখন আমরা দ্বিতীয় রুমে চলে যাচ্ছি। দ্বিতীয় রুমে আছে আমাদের 2 ফিট 7 ইঞ্চি দূরে 3 ফিট 6 ইঞ্চি একটা জানলা। তো একই নিয়মে আমরা সেগুলো তৈরি করব। লাইন কমান্ড, এটাকে আমরা মুভ করব 2 ফিট 7 ইঞ্চি দূরে, মুভ, দেন 2 ফিট 7 ইঞ্চি, এবং তারপর যেহেতু জানি আমরা 3 ফিট 6 ইঞ্চি আমাদের জানালা, এটার মতোই এখন আবার অফসেট কমান্ড, আমরা অফসেট কমান্ডে ফিরে দিই 3 ফিট 6 ইঞ্চি লিখে এন্টার। এখন আমরা 3 ফিট 6 ইঞ্চি দূরে আমাদের জানলা। তারপর রয়েছে জানলার পরে রয়েছে জানলার পরে রয়েছে 1 ফিট 1 ফিট 11 ইঞ্চি ওয়াল। তো আমরা এখন 1 ফিট 11 ইঞ্চি ওয়াল তৈরি করব। তাও আমরা রাইট ক্লিক করে এন্টার, এবং দেন রাইট ক্লিক, আমরা অফসেট কমান্ডে আছি, 1 ফিট লিখে 11 ইঞ্চি এন্টার। 1 ফিট 11 ইঞ্চি দূরে এটা আমাদের ওয়াল। তারপরে আমাদের আছে তারপর তারপর আমাদের আছে দরজা। তো দরজার জন্য আমাদের এখানে দরজার মাপ আছে, হ্যাঁ এখানে আমাদের দরজার মাপ আছে 2 ফিট 6 ইঞ্চি। তো আমরা
2 ফিট 6 ইঞ্চি দূরে একটি অফসেট তৈরি করব। সেজন্য রাইট এন্টার, রাইট ক্লিক, এখন আমরা অফসেট আছি 2 ফিট 6 ইঞ্চি লিখে এন্টার। এটা আমাদের দরজা, কিন্তু এখানে এদিকের মাপ আমাদের জানা নেই, না জানলেও সমস্যা নেই, যেহেতু আমাদের এদিক থেকে সবগুলো মাপই আমাদের জানা আছে। তো আমরা দরজা পেয়ে গেলাম। এখন ট্রিম কমান্ড, জানালার ওপেনিয়ন এবং দরজার ওপেনিয়ন আমাদের তৈরি হয়ে গেল। এখন এখন আমরা 3 নম্বর রুমে চলে যাব। 3 নম্বর রুমে আছে 3 নম্বর রুমে, হ্যাঁ 3 নম্বর রুমে আছে আমাদের, এখানে আছে, এদিক থেকে আমাদের মাপ নেই, না জানলে সমস্যা নেই, কারণ আমাদের এখান থেকে মাপ জানা আছে 1 ফিট 6 ইঞ্চি। 1 ফিট 6 ইঞ্চি দূরে আমাদের 2 ফিট 6 ইঞ্চি একটি দরজা রয়েছে। তো আমরা নিচ থেকে এখন শুরু করব। 1 ফিট 6 ইঞ্চি লাইন কমান্ড, এখন এই লাইন থেকে আমরা 1 ফিট 6 ইঞ্চি দূরে মুভ করব। 1 ফিট 6 ইঞ্চি, তারপর আছে আমাদের দরজা 2 ফিট 6 ইঞ্চি। তাই এখন আমরা অফসেট 2 ফিট 6 ইঞ্চি এন্টার। এখন 2 ফিট 6 ইঞ্চি। এখন দরজার পরে আমাদের আছে দরজার পরে আমাদের আছে 1 ফিট 11 ইঞ্চি ওয়াল। তো 1 ফিট 11 ইঞ্চি ওয়াল আমরা তৈরি করে ফেলবো। রাইট ক্লিক এন্টার, রাইট ক্লিক, আমরা আবার অফসেট কমান্ডে ফিরে গেলাম। 1 ফিট 11 ইঞ্চি ওয়ালের জন্য অফসেট। তারপর ওয়ালের পরে আমাদের আছে একটি জানালা। আমরা যেহেতু জানি জানালার মাপ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, তাই আমরা দ্রুত আবার অফসেট কমান্ডে এন্টার এবং রাইট ক্লিক অফসেট কমান্ডে যে 3 ফিট 6 লিখে এন্টার। এটা আমাদের জানালা। এদিকের মাপ আমাদের জানা নেই, না জানলেও সমস্যা নেই, কিন্তু আমরা এদিক থেকে সবগুলো মাপ আমাদের জানা আছে। তো দ্রুত, হ্যাঁ এখন আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে, এটা আমাদের দরজা এবং এটা আমাদের জানালা। হ্যাঁ, এখন আমাদের তৈরি করতে হবে এদিকের জানালা। তো এদিকের জানালার জন্য, যেহেতু আমরা জানি তিনটি রুমের এই মাপ 12 ফিট 12 ফিট প্রস্থ। তো মাঝ বরাবর আমাদের একটি জানালা আছে 3 রুমে 3 ফিট 6 ইঞ্চি। তো এই কাজটি করার জন্য আমরা সহজ পদ্ধতি সেটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি একটি জানালা তৈরি করতে হবে। এই জন্য লাইন কমান্ড, মিড পয়েন্টে একটি লাইন তৈরি করি। তো আরেকটি কথা না বললেই নয়, আপনারা হয়তো অজনাব সম্বন্ধে জানেন। অজনাব হচ্ছে, আমি দেখাচ্ছি, আমরা কমান্ড লাইনে OSNAP অজনাব লিখে এন্টার করলে আমাদের অজনাবের যে অপশনটি চলে আসবে। আমি সেখানে সাধারণত মোটামুটি সবগুলো পয়েন্টই সিলেক্ট করেছি, ইন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, মোটামুটি সব কয়টাই আমার সেটিং করা আছে এবং ওকে করা। সেই জন্য আমার কাজের সুবিধার জন্য আমি সবখানে ইচ্ছে করলে লাইন তৈরি করতে পারি। তো মাঝ বরাবর যেহেতু আমাদের জানালা 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, দ্যাটস মিন আপনার 42 ইঞ্চি প্রশস্ত। তো 42-এর অর্ধেক হচ্ছে আপনার 21 ইঞ্চি। তো আমাদের অফসেট কমান্ডের মাধ্যমে অফসেট কমান্ড আমাদের 21 লিখে এন্টার, উপর দিকে 21 ইঞ্চি এবং নিচ দিকে 21 ইঞ্চি। তো আমরা 3 ফিট 6 ইঞ্চি আমরা আমাদের জানালা পেয়ে গেলাম। এখন 3 ফিট 6 ইঞ্চি
লাইনটি আমাদের আপাতত না হলে চলবে। তো যেহেতু 3 ফিট 6 ইঞ্চি জানালা মাঝ বরাবর আমরা এই কপি কমান্ডের মাধ্যমে খুব দ্রুত করতে পারি। এই দুটি লাইনকে আমি প্রতিটা রুমে কপি করবো, সেজন্য সিলেক্ট করে কপিতে ক্লিক করে এখানে বেস পয়েন্ট হিসেবে ধরে ক্লিক করে এখন আমরা প্রতিটা রুমে মাঝ বরাবর কপি করবো। হ্যাঁ, এখন এন্টার কমান্ড দিয়ে বেরিয়ে আসুন। এখন ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা ওপেন করবো। এখন বাকি রয়েছে আমাদের আরো মোটামুটি একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি জানালা এবং মেইন ডোরকে। তো এই জানালাটি তৈরি করার জন্য আমরা দেখবো এখানে আছে আপনার ডান পাশ থেকে 10 ফিট 5 ইঞ্চি 3/4 দূরত্বে একটি জানালা। তো আমরা 10 ফিট 5 ইঞ্চি 3/4 দূরত্বে লাইন অঙ্কন করব। এটাকে আমরা মুভও করতে পারি এবং অফসেটও করতে পারি, তাই আমি এখানে অফসেট কমান্ডের মাধ্যমে দেখাচ্ছি। 10 ফিট 5 ইঞ্চি 3/4 অফসেট 10 ফিট 10 ফিট লিখে 5 ড্যাশ 3/4 লিখে এন্টার। এখন এটাকে আমি অফসেট করবো, এন্টার করে, এবং এই লাইনটি যেহেতু আমাদের দরকার নেই আমরা ডিলিট করে দেব। এখন আমরা লিনিয়ার কমান্ডের মাধ্যমে দেখবো আসলে কি আমাদের লাইনটি 10 ফিট 5 ইঞ্চি 3/4 দূরত্বে আমাদের লাইনটি রয়েছে। এখন এখানে আছে আমাদের জানালা, এখানে আমাদের জানলাটি আছে 5 ফিট। এখন আমরা যেহেতু 5 ফিট একটি জানলা তৈরি করবো, তা অফসেট কমান্ডের মাধ্যমে অফসেট 5 ফিট এন্টার, অফসেট। তারপর আছে আমাদের ওয়াল আছে, জানলার পরে ওয়াল আছে আমাদের 12 ফিট 9 ইঞ্চি 1/2। দেন আমরা রাইট ক্লিক এন্টার, রাইট ক্লিক করে আবার অফসেট কমান্ডে ফিরে গেলাম। এখন আছে আমাদের 12 ফিট 9 ইঞ্চি 1/2, 12 ফিট 9 ইঞ্চি 1/2 এন্টার। সরি, আমার এই কমান্ড হয়নি, তো আমরা আবার অফসেট ক্লিক করে 12 ফিট লিখে 12 ফিট লিখে 9 লিখে ড্যাশ 1/2 1/2 এন্টার করবো। এখন আমরা এটাকে অফসেট করবো। তারপর আমাদের রয়েছে আরেকটি 5 ফিটের জানালা। তো রাইট ক্লিক এন্টার, রাইট ক্লিক, এখন আমরা অফসেট কমান্ডে আছি। এখন আমরা 5 লিখে 5 ফিট থেকে এন্টার করবো। এখন আমরা এটা আমাদের জানালা। তারপর রয়েছে 5 ফিট জানালার পরে আমাদের রয়েছে 5 ফিট জানালার পরে আমাদের রয়েছে এখানে আছে আমাদের 2 ফিট 5 ইঞ্চি 2 ফিট 5 ইঞ্চি আমাদের ওয়াল। তো রাইট ক্লিক এন্টার, রাইট ক্লিক, দেন 2 ফিট 5 ইঞ্চি লিখে অফসেট,
এটা আমাদের ওয়াল। এখন আছে আমাদের দরজা। তো দরজা আছে এখানে 2 ফিট 6 ইঞ্চি। তো দ্রুত আমরা আবার আরেকটি অফসেট দেব, 2 ফিট 6 লিখে এন্টার। এটা আমাদের দরজা। তো ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা এগুলাকে দরজার জন্য ওপিনিয়ন, আবার ট্রিমে চলে যাবে, ট্রিম, রাইট ক্লিক, দরজার জন্য ওপিনিয়ন, জানলার জন্য ওপিনিয়ন, এবং এই জানলার জন্য ওপিনিয়ন। এখন বাকি রয়েছে আমাদের আরো 2টি জানালা এই পাশে। সেজন্য আমরা মাপ দেখে নিচ্ছি। আমাদের এই 5 ফিট জানালার পর আছে 7 ফিট ওয়াল, তারপর আবার 5 ফিট জানালা। তো এখন আমরা অফসেটের জন্য 7 ফিট, আমরা অফসেট নিয়ে 7 ফিট লিখে এন্টার নিচের দিকে। এখন আবার রাইট ক্লিক, এন্টার, রাইট ক্লিক। এখন আমরা আবার জানালার জন্য 5 ফিট লিখে এন্টার, অফসেট করবো 5 ফিট। এটা আমাদের জানালা। তো দ্বিতীয় জানালার পরে আমাদের ওয়াল রয়েছে 7 ফিট 6 ইঞ্চি, তারপর আবার 5 ফিট জানালা। রাইট ক্লিক, এন্টার, রাইট ক্লিক, 7 ফিট 6 ইঞ্চি, এন্টার। এখন এখানে আমাদের রয়েছে 5 ফিট জানালা। তো রাইট ক্লিক, এন্টার, রাইট ক্লিক, 5 ফিট লিখে আবার এন্টার, দেন আমরা 5 ফিট দূরত্বে অফসেট করব। এখন আমাদের মোটামুটি জানালাগুলো হয়ে গেছে। এখন আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে, সরি, ট্রিম, রাইট ক্লিক, এবং ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা এগুলো কেটে ফেলবো, ট্রিম করে ফেলবো। আমাদের কমান্ড ভুল হয়েছে, তো আমরা কমান্ড যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আমরা এখানে আন্ডুর মাধ্যমে আমরা পিছন দিকে ফিরে যেতে পারবো। তো আবার নতুন করে আমরা ট্রিম নিয়ে রাইট ক্লিক, দেন আমরা জানালার জন্য ওপিনিয়ন এবং এই জানালার জন্য ওপিনিয়ন। এখন এটা আমাদের সম্পূর্ণ মোটামুটি দরজা, জানালা এবং ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র, দরজা এবং জানালা সবগুলো তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই কাজটি লেয়ারের মাধ্যমে করার জন্য। সেজন্য লেয়ারে ক্লিক করে এখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে ক্লিক করে আমরা একটি লেয়ার নেব। এখানে নিউ লেয়ারে ক্লিক করে একটি লেয়ার নেব ওয়াল কমান্ডের জন্য। তো আমরা যে কোনো একটি কালার দেব, আমি চাচ্ছি এখানে যে কোনো একটি কালার জন্য ওয়াল, এবং আরেকটি লেয়ার জন্য উইন্ডো, উইন্ডো যে কোনো একটি কালার রেড, এবং আরেকটি লেয়ার নেব ডোর কমান্ডের জন্য, ডোর ডোরের জন্য। তো ব্লু, যে কোনো একটি কালার সিলেক্ট করব। এখন আমরা এখানে ওয়াল ওয়াল লেয়ার ওয়ালকে সিলেক্ট করে এটাকে আমরা কারেন্ট লেয়ার হিসেবে সিলেক্ট করব। তো এবং তারপরে এই সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা যদি ওয়ালে ক্লিক করি তাহলে পুরোটা আমাদের ওয়াল লেয়ারে চলে আসবে, পুরোটা আমাদের ওয়াল। এখন আমরা আবার এন্টার দিয়ে বেরিয়ে আসবো। এখন আমরা যেহেতু আমাদের জানালা তৈরি করতে হবে, সেই জন্য আমরা আবার উইন্ডো কমান্ডে চলে যাব, উইন্ডোতে ক্লিক করব। এখন উইন্ডো আমাদের কারেন্ট লেয়ার, যেহেতু জানি এগুলো আমাদের উইন্ডো, সেই জন্য আমরা লাইন কমান্ডের মাধ্যমে উইন্ডো, আমাদের উইন্ডো। এখন এটা আমাদের উইন্ডো তৈরি হয়ে গেল। আমরা যেহেতু জানি
এই দুইটি জানালা তিনটি জানালার মাপ এক, সেজন্য আমরা সিলেক্ট করে কপি কপি করবো সবকটাকে, এবং এখান থেকে ধরে এখানে এখানে যেহেতু এগুলো একই মাপের, তো আমরা এই কাজটি আবারও করতে পারি। এটাকে কপি করে কপি করে এখানে নিয়ে এসে enter দিই, এবং এটাকে আমরা মুভ করব সিলেক্ট করে সরি রোটেট কমান্ডের মাধ্যমে আমরা এটাকে রোটেট করব, এবং কপি করে দেন আবার কপি। এখন আমরা যেহেতু আহ, অর্থ অর্থ না হলে চলবে, তাই আমরা অর্থ অফ করে দেব, এবং যেখানে যেখানে আমাদের 5 ফিট জানালা রয়েছে সেখানে কপি করব মোটামুটি আমাদের- এবং এন্টার কমান্ড দিয়ে বেরিয়ে আসবে, আমি এটা ক্লিক করে দেব। এখন আমাদের আর যে যে কটা জানালা রয়েছে তা সবগুলোই আমার সবগুলোই 3 ফিট 6 ইঞ্চি। তো আবার লাইন কমান্ডের মাধ্যমে লাইন লাইন হ্যাঁ, এটা আমাদের ভিতরে এটাকে আমরা কপি করে আহ, এটাকে আমরা কপি ক্লিক করে সিলেক্ট করব। এখন আমরা এন্টার দিয়ে যে কোনো একটি বেস পয়েন্ট সিলেক্ট করে আমরা কপি করব, কপি 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 কপি। মোটামুটি আমাদের সবকটা জানালা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখন আমরা লেয়ারে যে ডোরকে কারেন্ট লেয়ার হিসেবে ডোরে ক্লিক করে ডোরকে কারেন্ট লেয়ার হিসেবে নির্বাচন করব ডোর। এখন আমরা লাইন কমান্ডের মাধ্যমে ডোর তৈরি করব, বা এই কাজটি আমরা লাইন কমান্ড না না দিয়ে আমরা ইচ্ছে করলে রেক্টাঙ্গেল কমান্ডের মাধ্যমে করতে পারি। রেক্টাঙ্গেল এবং রেক্টাঙ্গেল মাধ্যমে দ্রুত রেক্টাঙ্গেল এবং আমরা একটি সিম্বলের মাধ্যমে বুঝাতে পারি, একটি লাইনের মাধ্যমে বুঝাতে পারি যে এটা দরজা। লাইন তৈরি করে এই লাইনটাকে আমরা মুভ করি মাঝামাঝি নিয়ে আসলে, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারবো যে এটা আমাদের দরজা। তো এখানে আরেকটি লাইন তৈরি করে আমরা বোঝানোর চেষ্টা করবো যে এটা আমাদের দরজা। তো বর্তমান করে মুভ মাঝামাঝি সিলেক্ট করবো, এবং দেন আমরা এটাকে কপি করব, যেহেতু মাঝামাঝি তাই এটাকে আমরা কপি করে এখান থেকে বেস পয়েন্ট ধরে
তো মোটামুটি হয়ে গেল আমাদের একটি ইজি ফ্লোর প্ল্যান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে লিখতে পারেন এবং আমি চেষ্টা করব তার উত্তর দিতে। এবং ভবিষ্যতে আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও টিউটোরিয়াল আশা করেন তাহলে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব এই অটোক্যাডের অন্যান্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ইউটিউবে দিতে। আর একটা বিষয়, আমি যেহেতু ইংরেজিতে আমি খুবই দুর্বল, কারণ আমি অটোক্যাড শিখেছি ইটালিয়ান ভার্সন দিয়ে। তো এখন চেষ্টা করতেছি যাতে ইংলিশটাও শিখতে পারি। আমি অটোক্যাড এখনো শিখছি, কিন্তু দুঃখের বিষয় ইউটিউবে সাধারণত আমরা অ্যাভেলেবেল বাংলাতে অটোক্যাড টিউটোরিয়াল দেখতে পাই না। সেই সেই কারণেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বাংলা ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে দেওয়ার জন্য। এবং আমার মতো যারা আছেন, যারা শিখতেছেন বা অনেক পারদর্শী, তারাও আশা করি তারও ভিডিও টিউটোরিয়াল গুলো আপনারা ইউটিউবে দিবেন, যাতে আমাদের মতো বাঙালি যারা আছে, যারা শিখতে চায়, তারা খুব সহজে যাতে শিখতে পারে। কারণ আমরা অনেকেই ইংরেজিতে পারদর্শী, কিন্তু আমি মনে করি বাংলাতে যদি ভিডিও টিউটোরিয়াল আপনারা দেন, তাহলে আমাদের আরো অনেক শিখতে। আজকের মতো এখানেই। আগামীতে আরো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল দেওয়ার আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।